আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে আমরা ৮ নম্বর সমস্যার সমাধান করব। ৮ নম্বরে আমাদের ৩ টে সমস্যা দেওয়া আছে ক, খ, গ। ক নম্বরে আমাদের দেওয়া আছে P = A, Q = B, C হলে P ক্রস Q এবং Q ক্রস P নির্ণয় করো। তো এই P ক্রস Q আর Q ক্রস P, ক্রস মানে হচ্ছে এখানে কার্তেশীয় গুণজ বোঝাচ্ছে। ঠিক আছে? তো এখানে ২ টা সেট P এবং Q। এই P এবং Q এর কার্তেশীয় গুণজ আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো দেওয়া আছে P = A এবং Q কত? B, C। ঠিক আছে? তো আমরা প্রথমে P ক্রস Q নির্ণয় করব। অর্থাৎ P এবং Q এর কার্তেশীয় গুণজ নির্ণয় করব। তো কার্তেশীয় গুণজ নির্ণয়ের সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যে এখানে P ক্রস Q এর যে মানগুলো দেওয়া আছে, মানগুলো লিখে নিলাম। তারপরে যে কাজটা করতে হবে যে এখান থেকে B নিতে হবে। তাহলে এখানে A, B আকারে, কমা আকারে লিখতে হবে। গুণ দেওয়া যাবে না। তাহলে A, B আর এরপরে নিতে হবে A আর এই C। তাহলে কমা দিয়ে A, C। ঠিক আছে? এটা হচ্ছে কার্তেশীয় গুণজ P ক্রস Q এর। ঠিক একইভাবে Q ক্রস P এর আমাদের কার্তেশীয় গুণজ নির্ণয় করতে হবে। তো Q ক্রস P এর কার্তেশীয় গুণজটা কি? প্রথমে Q এর মান B, C থাকবে, তারপরে ক্রস P এর মান A থাকবে। তাহলে এই B দিয়ে প্রথমে A, তাহলে B, A, তারপরে এই C আর A, তাহলে C, A। ঠিক আছে? তাহলে Q ক্রস P = B, A আর C, A। ঠিক আছে? এইটাই হচ্ছে কার্তেশীয় গুণজের সিস্টেম। ঠিক আছে? এরপরে আমরা আসি খ নম্বর সমস্যায়। খ নম্বরে আমাদের কি বলছে? খ নম্বর বলছে যে A = এত, B = এত, C = এত হলে A ইন্টারসেকশন B ক্রস C নির্ণয় করো। ঠিক আছে? তো আমরা প্রথমে যেহেতু এখানে ইন্টারসেকশন দেওয়া আছে, তাহলে A ইন্টারসেকশন B এর মানটা নির্ণয় করব। তো দেওয়া আছে এর মান এত, B এর মান এত। হ্যাঁ? আর C এর মান আছে x, y। লিখে নিলাম মানগুলো সব। এখন A ইন্টারসেকশন B যদি নির্ণয় করি তাহলে কি? A ইন্টারসেকশন B = এর মানটা আর এটা হচ্ছে B এর মান। তাহলে এখান থেকে যেহেতু ইন্টারসেকশন মানে আমরা কোন মানগুলো নেব? যে মানগুলো মিল আছে। তাহলে এখানে মিল আছে কত? 4 আর 4। এখানে 5, এখানে 5। তার মানে 4, 5। ঠিক আছে? তাহলে A ইন্টারসেকশন B = 4, 5। ওকে। তো A ইন্টারসেকশন B এর মান আমরা পাইলাম। এবার A ইন্টারসেকশন B ক্রস C এর মান নির্ণয় করব। তাহলে A ইন্টারসেকশন B এর মান আগে বের করছি 4, 5, ক্রস C এর মান হচ্ছে x, y। তাহলে এখন ইন্টারসেকশন করি। এই যে 4 আর এই x গুণ করলে আছে 4, x। এই 4 আর y গুণ করলে আছে 4, y। 5 আর x গুণ করলে আছে 5, x। এই 5 আর y গুণ করলে আছে 5, y। ঠিক আছে? তার মানে A ইন্টারসেকশন B ক্রস C এর মান হচ্ছে এটা। ওকে? এই ছিল আমাদের খ নম্বর অংশের সমাধান। এরপরে আসেন গ নম্বর অংশ। গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলছে যে P = 357, Q = 57 হলে R = P বাদ Q হলে P ইউনিয়ন Q ক্রস R নির্ণয় করো। ঠিক আছে? তো আমাদের প্রথমে P ইউনিয়ন Q নির্ণয় করতে হবে। আর এখানে R দেওয়া আছে। তো R এর মানটা এখানে সরাসরি দেওয়া নেই। R = P বাদ Q দেওয়া আছে। তো এইটা আগে নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো আমরা দেওয়া আছে যেগুলো সেগুলো লিখে নিলাম। এখন প্রথমে R নির্ণয় করি। তাহলে R নির্ণয় R = দেওয়া আছে P বাদ Q। তাহলে P এর মানটা হচ্ছে আমাদের কত? P এর মান দেওয়া আছে 357। তাহলে 357 আর Q এর মান দেওয়া আছে কত? 57। তাহলে বাদ মানে আছে যে মিলগুলো বাদ দিতে হবে। তাই এখানে 57 আছে, এখানে 57 আছে। তাহলে এগুলো বাদ। তাহলে কি থাকতেছে? 3। তাহলে R সমান আছে 3। তার মানে R এর মান আমরা পেলাম কত? 3। অনুরূপভাবে আমরা এখন P ইউনিয়ন Q এর মান নির্ণয় করি। P এর মান দেওয়া আছে 357, Q এর মান দেওয়া আছে 57। ঠিক আছে? তাহলে P ইউনিয়ন Q = 357। ওকে? তাহলে এখন P ইউনিয়ন Q ক্রস R নির্ণয় করি। ওকে? তো P ইউনিয়ন Q ক্রস R। তাহলে P ইউনিয়ন Q এর মান আমরা বের করলাম 357। তাহলে 357 ইন্টু R, R এর মান কত? 3। তাহলে এখান থেকে আমরা যদি কার্যের গুণজ নির্ণয় করি তাহলে এই প্রথমটা আর এখানকারটা। তাহলে 3, তারপরে এ 5, এ 3। তাহলে 5, 7 আর এ 3 মিলে আছে 7, 3। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ নির্ণয় করার সিস্টেম। আচ্ছা। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।